ওয়েলকাম ফ্রেন্ডস। আগের ভিডিওতে বলেছিলাম মানব সভ্যতার অর্থাৎ প্রাচীন মানব সভ্যতার এপিক সেন্টার বা ভর কেন্দ্র কোনগুলো। আমরা দেখেছিলাম পৃথিবীর মানচিত্রের একটা ক্ষুদ্র অংশে এই মানব সভ্যতাগুলো উত্থান ঘটেছিল, বিকশিত হয়েছিল। এই মানব সভ্যতা মানুষকে অন্ধকার থেকে যুক্তিবাদী চিন্তাধারায় ফিরিয়ে আনলো, জ্ঞান বিজ্ঞানের বিকশিত হলো, চারদিকে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠল। এবং এই সময় এবং তার কিছু আগে থেকে ধর্ম একটা সমাজের স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে পড়ল। ধর্মের কথা বলতে গেলে মানব সভ্যতার আদিম যুগে চলে যেতে হয়, যেদিন মানুষ প্রথম ভয় পেয়েছিল আলোকে দেখে, আগুনকে দেখে ভয় পেয়েছিল, জলস্ফীতি দেখে ভয় পেয়েছিল, নানা রকম প্রাকৃতিক বিপর্যয় দেখে, ভূমিকম্প দেখে। আবার খুশি হয়েছিল সূর্যের আলোয় আলোকিত হয়ে গাছে গাছে ফল ফুটছে, খাবারের যোগান দিচ্ছে। তারা একে পুজো করতে শুরু করলো, কোনোটা ভয়ে, কোনোটা আনন্দে, খুশিতে। এভাবেই পৃথিবীতে প্রথম ধর্মের উত্থান ঘটল এবং সেটা বস্তুতান্ত্রিক, অর্থাৎ মূর্তির মাধ্যমে। সে সূর্য হতে পারে, পাহাড় হতে পারে, নদী হতে পারে, সমুদ্র হতে পারে, ফল ফুলে ভরা বৃক্ষ হতে পারে। সেই ধর্ম আজও বেঁচে আছে। কোথাও তাকে আমরা ফক রিলিজিয়ান বলছি, কোথাও ট্রাইব রিলিজিয়ান বলছি। তারপরে আর একটু গুছিয়ে ধর্ম এলো। সেটা যদি বলতে হয়, পৃথিবীতে প্রাচীনতম ধর্ম এলো হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম। সেখানে কোনো গুরু নেই, গুরুবাদ নেই, কোনো মহামানব এসে এই ধর্ম প্রচার করেননি, কোনো দেবতার দূত আসেননি, কোনো মেসেঞ্জার আসেননি, পয়গম্বর আসেননি। এটা মানুষের ক্রমান্বয়ে শিক্ষা, তার ক্রমোন্নতির পথ ধরে সুষ্ঠু জীবনচর্যার এক আদর্শ উপস্থাপন করল। যে ধর্ম, সে ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। এই ধর্মে মধ্যযুগে এবং প্রাচীন যুগের কিছু সময় বর্ণভাগ, বর্ণবিভেদ, অস্পৃশ্যতা এ সমস্ত এসেছিল, কলুষিত করেছিল এই ধর্মকে। কিন্তু যুগে যুগে আস্তে আস্তে সংস্কারের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, ক্রমান্নতির পথ ধরে হিন্দু ধর্ম হয়ে উঠেছে এখন একটা সৎ সুস্থ জীবনচর্যার মাধ্যম। হিন্দু ধর্মের পরে আমরা দেখতে পাই জুরাথিস্ট বলে একটা একেশ্বরবাদ ধর্ম এলো ইরানে, পারস্য যেটাকে বলা হয়। জুরাথিস্ট এলেন, তার প্রচলিত ধর্ম জুরাথিস্ট। তারপরে জুডিজম এলো, আব্রাহামিক ধারার প্রথম ফসল, প্রথম ধর্ম হলো জুডিজম, ইহুদি ধর্ম। তার কিছু পরে 6th BC-তে চীনে কনফুসিয়াস এলেন। তিনি যে মানবতার বাণী প্রচার করলেন, মানুষের চরিত্রের গঠন নিয়ে যে কথা বললেন, মানুষের মরাল নিয়ে যে কথা বললেন, তা দিয়ে আর একটা ধর্ম হলো কনফিউজিজম। ঠিক সেই সময়কালে ভারতবর্ষে বুদ্ধ এলেন, শান্তির বাণী প্রচার করলেন, বৌদ্ধ ধর্মের জন্ম হলো 5th 6th সেঞ্চুরি BC-তে। সেই সময়কালেই
মহাবীর এলেন, জৈন ধর্ম প্রচার করলেন, সবই শান্তির বাণী। মানুষের ক্রমান্বতির কথা বললেন, মানবতার কথা বললেন, মানুষকে ভালোবাসতে বললেন। সেকেন্ড বা ফার্স্ট বিসিতে যিশু এলেন, যিশুও শান্তির বাণী প্রচার করলেন। তাকে যারা রোমানরা, বহু ঈশ্বরবাদী রোমানরা তখন তাকে ক্রুশবিদ্ধ করে তাকে হত্যা করল, কিন্তু যিশু তার মৃত্যুর সময় বললেন, ওরা জানে না ওরা কি পাপ করছে, হে প্রভু তুমি ওদের ক্ষমা করো। এই ছিল পৃথিবীর প্রাচীনতম সমস্ত ধর্মের একই সুর। সেখানে মানুষকে মনুষ্যত্ব বিকাশের পথ দেখিয়েছে, মানুষকে মানবিক হতে শিখিয়েছে, মানুষকে সভ্যতার পথে নতুন পথ দেখিয়েছে। মানবতাই ছিল শেষ কথাই সমস্ত ধর্মে। কিন্তু এই যে চারদিকে জ্ঞান বিজ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠেছিল, যে সময় ভূমধ্যসাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর এর উত্তর দিকে যে ক্ষুদ্র অংশে এই ঘটনাগুলো ঘটছিল, সভ্যতার বিকাশ ঘটছিল, সেই সময় এই অঞ্চলেই একটা অন্ধকার অঞ্চল ছিল, মরুভূমি, মরুপ্রান্তর ছিল। সেখানে শিক্ষার আলো প্রবেশ করেনি, অন্ধকার যুগ চলছে সেখানে। সেখানে খাদ্যের অভাব, জলের অভাব, মানুষের একমাত্র পরিচয় খুনোখুনি, হত্যা, রাহাজানি, ডাকাতি। কিন্তু তারা ছিল সাহসী, শক্তিশালী, ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়ে তারা ঘুরে বেড়াতো। তারা ছিল বেদুইন, যাযাবর। কোনো প্রথাগত শিক্ষা সেই আরব ভূমিতে ছিল না। সপ্তম শতকে আরবের মক্কাতে এক ধর্মের আবির্ভাব ঘটল, যে ধর্মের নাম ইসলাম ধর্ম। সে ধর্ম প্রবর্তন করলেন ওখানকারই এক মানুষ, যার নাম মুহাম্মদ। তিনি হয়ে উঠলেন পয়গম্বর। তিনি ইসলাম ধর্ম প্রচার করলেন। এটা ছিল একেবারে আঞ্চলিক ধর্ম। প্রথমে বিভেদে বিদীর্ণ মরুভূমির বিভিন্ন বেদুইন শাখাকে মিলিত করার জন্যে, একটা সমঝোতা করার জন্যে এই ধর্মের আবির্ভাব ঘটেছিল। এবং এই ধর্ম তখন পয়গম্বর মুহাম্মদকে মৃত্যু পর্যন্ত এটা আরবেই সীমিত ছিল, আরব মরুভূমির ভিতর। সমস্ত বেদুইনদের তিনি ইসলামের পতাকা তলে নিয়ে এসেছিলেন। সেখানে ছিল ইহুদি, ছিল খ্রিস্টান, ছিল প্যাগন যারা মূর্তি পুজো করে। মক্কায় ছিল কাবা উপাসনালয়, সেখানে 360টি মূর্তি ছিল দেবদেবীর। তার ভিতর প্রধান দেবতা ছিলেন হুবেল। পয়গম্বর যতদিন মক্কাতে ছিলেন তখন ইসলাম ছিল শান্ত, সহিষ্ণু, সকলের সাথে মিলেছিল সে। যখন তিনি মদিনায় চলে গেলেন, তিনি হয়ে গেলেন অন্য এক মানুষ। তার তখন পিছুটান নেই। তার প্রথম জীবন সঙ্গিনী মাদাম খাদিজা 619 খ্রিস্টাব্দে মারা গেছেন। তিনি 622-এ মদিনায় চলে এলেন এক বুক হিংসা, ক্রোধ নিয়ে। যেহেতু তখনও মক্কার কুরেশিরা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তখনও কাবাতে দেবদেবীর মূর্তি রয়েছে। আর মুহাম্মদ বললেন তিনি একেশ্বরবাদী, তিনি চরম একেশ্বরবাদী। আব্রাহামিক ধারার তৃতীয় ধারা হচ্ছে ইসলাম। লোকে কোরআনে
যারা ইসলামে বিশ্বাস করেন তারা বলে নাকি হিন্দু ধর্মের কোনো কোনো ধর্মগ্রন্থে মোহাম্মদের আবির্ভাবের কথা বলা হয়েছে। ওরে হরিদাস পাল, তোমরা হচ্ছে আব্রাহামিক ধারা থেকে এসেছ। তোমাদের আব্রাহামিক ধারার মূল যে স্ক্রিপ্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট মানে বাইবেল, সেখানে কোথাও মোহাম্মদের নাম উল্লেখ করা নেই। তিনি নিজেই ঘোষণা করে দিলেন আমি পয়গম্বর, যেহেতু তিনি বড়লোক স্ত্রীর স্বামী ছিলেন, প্রভাবশালিনী এক মহিলার স্বামী ছিলেন। অতএব তার উদ্যোগে তিনি হয়ে উঠলেন পয়গম্বর। তিনি তার বাল্যকাল এবং যৌবন কেটেছে অনাথ অবস্থায়। চাচা দাদা এদের কাছে সে অনাথভাবে মানুষ হয়েছে, না ছিল তার প্রথাগত শিক্ষা। সেটা বিষয় না, আগের দিনের মানুষের প্রথাগত শিক্ষা দরকার হতো না, তারা প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করত, আর প্রকৃতি হচ্ছে মানুষের প্রধান শিক্ষক। আজকেও এটা বাস্তব সত্য। প্রথাগত শিক্ষা আমাদের কিছু মুখস্থ করতে শেখায়, কিছু বুলি শেখায়, কিন্তু আসল শিক্ষা বিবেকানন্দ বলেছেন ম্যানিফেস্টেশন অফ অল পারফেকশন অলরেডি ইন এ ম্যান, সেটাই হচ্ছে এডুকেশন। অতএব প্রথাগত শিক্ষার দরকার হয় না শিক্ষিত হওয়ার জন্যে। অতএব পয়গম্বর শিক্ষিত নয়, এটা কোনো দোষ না, তিনি জ্ঞানী ছিলেন। কিন্তু তিনি অনেক কিছু জোর করে করেছেন যা করা উচিত হয়নি। তিনি বলে দিলেন যে আব্রাহামিক ধারা বা একেশ্বরবাদী ধারায় ঈশ্বর আর কোনো পয়গম্বরকে পাঠাবেন না। সিল অফ প্রফেট করে দিলেন, দরজা বন্ধ। তিনি বলে দিলেন আর কোনো মহামানব পৃথিবীতে জন্মাবে না, আর কোনো পয়গম্বর আসবেন না। এর আগে শকে পয়গম্বর এসেছেন, মানে মাইথোলজি অনুযায়ী সেই আব্রাহামী আগের থেকে তিনি তার জায়গাটা পাকাপোক্ত করার জন্যে তিনি ঘোষণা করলেন, ঈশ্বর তাকে বলেছেন আর কোনো পয়গম্বর আসবেন না। তারপরে তার অহিষ্ণুতা, মদিনাতে যে তিনি যেভাবে ইহুদিদের হত্যা করেছেন, যুদ্ধ করেছেন, আমাদের প্রশ্ন জাগে যে ইসলাম কি তবে একটা রাজনৈতিক শক্তি হিসেবে তার উত্থান ঘটেছিল? কিছু যাযাবর অশিক্ষিত মানুষ তো ইসলামের পতাকা তলে এসেছিল, কিন্তু তারপরে ইসলামের প্রসার ঘটল তরবারির সাহায্যে, ঘোড়ার পিঠে, উটের পিঠে যুদ্ধ করে। কোথায় আপনারা যুদ্ধ করলেন? পয়গম্বরের মৃত্যুর পরে আমরা দেখছি এটা একটা রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ঘটছে। খলিফা, আরব ভূমি মক্কা মদিনাতে রাজধানী কোথাও নেই, চলে গেল বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদে চলে গেল সিংহাসন। কখনো চলে গেল তুরস্কের ইস্তাম্বুলে খলিফাদের রাজধানী। কারা এরা? এরা কি সেই আরবের অশিক্ষিত যুদ্ধবাজ হিংস্র আরবরা? না না, এরা তো সেই যে আগে আলোচনা করেছি, ওই জন্যেই ওই আলোচনাটা। সবচেয়ে সমৃদ্ধ সংস্কৃতিগুলো ছিল আরবের ভূমির চারপাশে। কারা? মেসোপটেমিয়া, ব্যাবিলিয়ান সভ্যতা, ইরাক। ইরাককে যুদ্ধ করে জয় করলো নাকি প্রেমে ইসলাম গ্রহণ করেছিল? না, যুদ্ধ করে ইরাক জয় করা হয়েছিল। মিশরীয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাদের অন্যতম। কি করে তাকে জয় করা হলো? তরবারি দিয়ে যুদ্ধ করে মিশরকে পরবর্তী খলিফারা জয় করলেন। তারপরে এদিকে পারস্য, ইরান, কি করে আপনারা জয় করলেন? তরবারির সাহায্যে যুদ্ধ করে। উপরে সিরিয়া, তার উপরে টার্কি, সমস্তই ছিল
মোটামুটি মেসোপটেমিয়া সভ্যতার ধাত্রীভূমি। তুরস্ক তো ইউরোপের গায়ের সাথে লেপ্টে আছে। গ্রিসের যে জ্ঞান, বিজ্ঞান, যুক্তিবাদী চিন্তা সবই ঢুকেছে তুরস্কে পাশাপাশি। সেই তুরস্ক জয় করলেন কি করে? যুদ্ধ করে। তাহলে পুরো এই অঞ্চলটা আপনারা যুদ্ধ করে ইসলামকে প্রসারিত করলেন। আর বলছেন ইসলামের স্বর্ণযুগ। স্বর্ণযুগ কি ওই আরবের মূর্খ, হিংস্র, ডাকাত মুসলিমরা স্বর্ণযুগ এনেছিল? স্বর্ণযুগ তো এরা। এই সভ্যতাগুলো তো অলরেডি আলোকিত, উজ্জ্বল ছিল, তার শুধু নামটা, বইয়ের পৃষ্ঠাটা চেঞ্জ করা হলো। ইসলামিক সভ্যতা হয়ে গেল, পার্সি সভ্যতা হয়ে গেল ইসলামিক সভ্যতা, ইজিপশিয়ান সিভিলাইজেশন হয়ে গেল ইসলামিক সিভিলাইজেশন, মেসোপটেমিয়া বা ব্যাবিলিয়ান সভ্যতা, ইরাকের সভ্যতা হয়ে গেল ইসলামিক সভ্যতা। এভাবেই আপনাদের সভ্যতা বিকশিত হয়েছে। আপনাদের নিজেদের অর্গানিক নয়, এসবই হচ্ছে ইনঅর্গানিকভাবে। অর্গানিকভাবে যারা হয়েছে তারা কারা? ইন্দোনেশিয়া, ভারত উপমহাদেশের কিছু, বাংলাদেশের কিছু, পাকিস্তানে কিছু, কিছু হয়েছে জোর করে, কিছু হয়েছে নিজের থেকে। কারা তারা? ওই যে বলেছিলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্মে কিছু বাজ বিচারের জন্যে কিছু মানুষকে পতিত করে রাখা হয়েছিল, দলিত করে রাখা হয়েছিল, সমাজ থেকে দূরে রাখা হয়েছিল, অস্পৃশ্য ছিল তারা। তারা মনে করেছিল এবার আমি একটা সাম্যবাদী পতাকা পেলাম, তাই ইসলামে যোগদান করেছিল, ইসলামকে ভালোবেসে না। তারা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম থেকে বিতাড়িত হয়ে ওই ধর্ম গ্রহণ করেছিল। ইসলাম ধর্ম ছিল চিরকালই আগ্রাসনের, চিরকালই যুদ্ধের। এটা একটা রাজনৈতিক শক্তি, আজও তাকে মাথাচাড়া দেয় সারা বিশ্ব। তাদের কোনো কোনো ধর্মগুরু বলেন সারা পৃথিবী একদিন ইসলামের পতাকা তলে আসবে, আর মক্কা হবে সারা পৃথিবীর ক্যাপিটাল, আর কোরআন হবে পৃথিবীর সেই রাজত্বের কনস্টিটিউশন। আরে তোমাদের রাজত্বে যখন স্বর্ণযুগ, তখনই কোনো খলিফা বসেননি। খলিফারা বসেছেন বাগদাদে, বসেছেন ইস্তাম্বুলে, বড় বড় লেকচার। আজকে সময় এসেছে পৃথিবীর সমস্ত শক্তি, পৃথিবীর সমস্ত শুভ শক্তি আজকে একযোগ হয়ে উগ্রবাদী ইসলামকে ধ্বংস করতে হবে। যেমন করে হোক, যেভাবে ইসরায়েল শুরু করেছে, ইসরায়েলের পাশে নৈতিকভাবে আমাদের দাঁড়াতে হবে, নৈতিক সমর্থন জানাতে হবে। ইসলামের এই উগ্রবাদ যদি ধ্বংস করা না যায়, পৃথিবীর মানবতার ইতিহাস কলঙ্কিত হবে, মানবতা ধ্বংস হয়ে যাবে। আমরা কি তা চাই? চাই না। তাই আজকে উগ্রবাদী ইসলামের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, না হলে ভবিষ্যৎ আমাদের বিপন্ন। থ্যাংক ইউ, নমস্কার।